হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। তোমরা অনেকেই হয়তো এরম ধরনের রেসিপি আগে কোনো দিনও খাওনি। লাউয়ের তো নানান ধরনের রেসিপি তোমরা খেয়েছো, আজকে এই রেসিপিটা খেয়ে দেখো। একবার খেলে রোজ রোজ এরম করেই বানাবে। আমি একটা লাউ নিয়ে নিয়েছি। আমি লাউটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি। এবার লাউয়ের বোটার অংশটা আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। লাউ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, তাই নানান ধরনের লাউয়ের রেসিপি কিন্তু আমাদের প্রায় খাওয়া উচিত। লাউটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম, নিয়ে লাউয়ের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ছুরি দিয়ে লাউয়ের খোসাটা বাদ দিয়ে দিলাম। দিয়ে লাউয়ের টুকরোগুলোকে আরও লম্বা লম্বা করে কেটে তারপরে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। দেখো আমি কিভাবে কাটছি। এইভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি লাউটা কাটা হয়ে যাবে। আমি ডুমু ডুমু করে কাটছি। আমি এটাকে খুব বড় করে কাটিনি আর খুব ছোটও হয়নি, মাঝারি সাইজের করে লাউটাকে কেটে নিয়েছি। লাউটা কাটার আগে অবশ্যই কিন্তু ধুয়ে নেবে, লাউয়ের মধ্যে প্রচুর জল থাকে। লাউটা কাটা হয়ে গেছে। আমি এর ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ, হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবারে আমি এর ভেতর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো বেসন। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেসনটা দেওয়ার ফলে লবণ, হলুদ আর সমস্ত কিছু লাউয়ের গায়ে খুব ভালো করে মিশে যাবে, খুব ভালো বাইন্ডিংসে কাজ করে। মানে মশলাগুলো লাউয়ের গায়ের সঙ্গে ভালো মতন বসে যাবে আর কি, খুব ভালো করে। তাই জন্যে মশলার সাথে লাউয়ের টুকরোগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো বোঝাই যাচ্ছে যে খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। লাউয়ের মধ্যে যখন লবণ দিয়েছি তখন কিন্তু লাউয়ের গা থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। দেখো সেই জলেই কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে সর্ষের তেলেই রান্না করব। তোমরা ইচ্ছে করলে তোমরা যে কুকিং অয়েল ব্যবহার করো তাতেই রান্না করতে পারবে। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি এখন, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখো নেড়ে নেড়ে আমি লাউগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে রান্না করে একদিন দেখো, অসাধারণ টেস্টি হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নেড়ে যাচ্ছি, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। একটু পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি বাকি কাজগুলো সেরে নিই। আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি। নিরামিষ লাউয়ের রেসিপিতে তোমরা অনেক খাও, আজকে পেঁয়াজ দিয়ে রান্না করছি। খেয়ে দেখো কত সুন্দর একটা টেস্ট। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই আজকে রান্নাটা হয়ে যাবে, কোনো বাড়তি কিছু কিনতে হবে না। আর টেস্ট কিন্তু দুর্দান্ত। একটা টমেটোকেও আমি ধুয়ে রেখেছিলাম, সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখো প্রথমে লম্বা টম্বা করে কেটে নিলাম, নিয়ে বাঁ হাত দিয়ে ধরে আবার ডান হাত দিয়ে ছুরি চালিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। সমস্ত সবজি আমি আগে থেকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। টমেটোটাও কাটা হয়ে গেছে। দেখো আমার মিনিট 5 হয়ে গেছে, কিন্তু আমি ঢাকা দিয়ে লাউটা রান্না করছিলাম। লাউয়ের গা থেকে যে জল বেরোচ্ছে তাতেই কিন্তু লাউটা অনেকটাই নরম হয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা জল বাইরে থেকে দিইনি। মাঝে মাঝে ঢাকা তুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখো বোঝা যাচ্ছে লাউটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবারও আমি এটা ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব। আমি পাশের গ্যাসের ওভেনে একটা ছোটো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, হাফ টেবিল চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম।
খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। দেখো একটু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে, কিন্তু অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে পেঁয়াজের কাঁচা ভাবটা যখন একেবারেই চলে গেছে, দেখো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। টমেটোটা দেওয়ার পর আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। দেখো আমার মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেলও বেরিয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এদিকে দেখো লাউটা কিন্তু অনেকটাই মজে গেছে, বোঝাই যাচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে লাউটা, মশলার সাথে ভালো করে মিশে গেছে। এবারে আমি ভেজে রাখা পেঁয়াজ কষাটা এর ভেতর দিয়ে দিলাম, আর কড়াই ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার হাইতে করে রেখে দিয়েছি। এতক্ষণ লোতে রান্না করছিলাম, এবার হাইতে করে দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে মিনিটখানেক ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো গরম জল। গরম জল দিলে পরে রান্নার টেস্টটাও ভালো থাকবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, রেসিপিটা কিন্তু বানানো খুবই সোজা। অনেকেই হয়তো লাউয়ের এই রেসিপিটা খাননি। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন রান্না করে খাবেন। আমি ঢাকা দিয়ে রাখলাম মিনিট 5 জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে। দেখো ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার চেক করে দেখতে হবে যে লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা, সুসিদ্ধ হয়েছে কিনা। দেখো লাউটা কিন্তু খুন্তিটা বোঝা যাচ্ছে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি, কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি আজকে এই রেসিপিটা একটু মাখো মাখো রাখবো, খুব বেশি ঘনও করব না, আর খুব বেশি পাতলাও হবে না। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। দারুণ সুন্দর খেতে লাগবে, সুন্দর একটা গন্ধও বেরোবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, একটু কসুরি মেথিও হাতে ডলে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রাখলাম মিনিটখানেক লো ফ্লেমে, তারপরে গ্যাসের ফ্লেম অফ করে আরও মিনিট 5 পর দেখো মিনিট 5 রেস্টে রেখে দিয়েছিলাম। এখনও যথেষ্ট গরম আছে, ধোঁয়া বেরোচ্ছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। দেখো বন্ধুরা, কত অল্প খরচে অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, যেটা বলছিলাম, তোমরা যদি না খেয়ে থাকো এই রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করো। আর যদি তোমরা খেয়ে থাকো তাহলে তোমরা কীভাবে রান্না করেছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করো। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। ফেসবুক থেকে দেখলে পারে আমি পেজটা ফলো করবেন। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আমি একদম ক্যামেরার সামনে নিয়ে এসেছি, কি সুন্দর দেখতে লাগছে। কে বলবে একটা 10 টাকার লাউ দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়, এতে অর্ধেক প্লেটের ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। একবার বানিও, তাহলে কিন্তু বারবার তোমরা এই রেসিপিটাই বানাবে, এরম করেই বানাবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। দেখো লাউটা কত সুসিদ্ধ হয়েছে। আজকে গরম ভাতের সাথে এটাই কিন্তু খাবো। সকলে ভালো থাকোই কামনা করি।